আসসালামু আলাইকুম। টেকগুরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক্সেলে যেকোনো ডাটার উপর ফর্মুলা বা সূত্র প্রয়োগ করার পর সেই ফর্মুলা কিভাবে প্রদর্শন বা ডিসপ্লে করতে হয়। সেটি আমি ৪ টি মেথড বা পদ্ধতির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে আপনারা একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এই শিটের ডাটাগুলোর মাধ্যমে কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো এই শিটে একটি XYZ কোম্পানি রয়েছে যার কিছু আইটেম রয়েছে। প্রতিটা আইটেমের জন্য তার একটা ইউনিট প্রাইস রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, তারপরে ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট প্রাইস রয়েছে। ওকে। অ্যামাউন্টটা মূলত এসেছে আমাদের ইউনিট প্রাইস প্লাস হচ্ছে যে কোয়ান্টিটির গুণফল। ওকে। তো এরপরে ডিসকাউন্ট যে প্রাইসটি আসছে সেটি হচ্ছে যে অ্যামাউন্ট যেটি রয়েছে এই অ্যামাউন্টের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ডিসকাউন্ট প্রাইসটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই যে অ্যামাউন্ট এবং প্লাস হচ্ছে যে ডিসকাউন্ট যে প্রাইসটি রয়েছে এই ২ টা কলামের প্রত্যেকটা সেলের জন্য কি ধরনের ফর্মুলাগুলা ব্যবহার করেছে সেটি আমরা ডিসপ্লে করতে চাচ্ছি। তো এটি করার জন্য প্রথম আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে শো ফর্মুলা কমান্ডের মাধ্যমে। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনারা যেটি করবেন, প্রথমত হচ্ছে যে এই যে ফর্মুলাস নামে একটি ট্যাব রয়েছে, একটু খেয়াল করুন উপরের দিকে, এই ফর্মুলাস ট্যাবে একটা ক্লিক করুন। ফর্মুলাস ট্যাবে একটা ক্লিক করার পরে এই যে ফর্মুলা অডিটিং নামে আরেকটি গ্রুপ রয়েছে, এই গ্রুপের অধীনে একটি কমান্ড রয়েছে শো ফর্মুলাস। জাস্ট এই শো ফর্মুলাস অপশনে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে অ্যামাউন্ট প্লাস হচ্ছে যে এই যে ডিসকাউন্ট প্রাইস, এই ২ টা কলামের প্রত্যেকটা সেলের জন্য আলাদা, আলাদা কিন্তু সূত্রগুলা কিন্তু আমরা ইজিলি ভাবে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে এখানে কি ধরনের ফর্মুলাগুলা ব্যবহার করা হয়েছে। এখন এটাকে যদি আপনারা আবার নরমাল অবস্থায় নিয়ে আসতে চান, তখন আপনাদেরকে যেটি করতে হবে, এই যে শো ফর্মুলা যে অপশনটাকে আপনারা সিলেক্ট করেছেন সেটাকে আনসিলেক্ট করে দেন। জাস্ট একটা ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন আগের অবস্থায় কিন্তু চলে আসছে। ওকে। তো এরপর আমরা ২ নাম্বার যে কাজটি দেখব সেটি হচ্ছে যে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা ফর্মুলাগুলাকে শো করাতে পারি। তো এটি করার জন্য আপনারা যেটি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবেন, অর্থাৎ কন্ট্রোল কি চেপে ধরবেন। চেপে ধরে টিল্ডি যে কিটা রয়েছে অর্থাৎ স্কিপের নিচের কিটা রয়েছে এটাকে বলে টিল্ডি কি। এই জাস্ট এই টিল্ডি কি কিতে একটা প্রেস করেন। প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন এই যে অ্যামাউন্টের ঘরে প্রত্যেকটা সেলের জন্য আলাদা ফর্মুলা দেখাচ্ছে, ডিসকাউন্ট প্রাইজের প্রত্যেকটা সেলের জন্য আলাদা, আলাদা ফর্মুলা দেখাচ্ছে। এটাকেও যদি সেম আগের মতন যদি নিয়ে আসতে চাই একদম নরমাল অবস্থায়, তখন আমরা কন্ট্রোল কি প্রেস করে টিল্ডি যে কিটা রয়েছে জাস্ট সেখানে একটা প্রেস করব। প্রেস করার পরে দেখবেন যে আগের অবস্থায় চলে আসবে। তো এটি গেল আমাদের ২ নাম্বার অপশন। ৩ নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে ফর্মুলা টেক্সট ফাংশন। অর্থাৎ ফর্মুলা টেক্সট ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা অ্যামাউন্টের প্রত্যেকটা সেলের ফর্মুলাকে আমরা দেখতে পারি, তারপরে হচ্ছে বা ডিসপ্লে করাতে পারি। তেমনি করে ডিসকাউন্ট প্রাইজের যে প্রত্যেকটা সেলের ফর্মুলা রয়েছে সেগুলোকে কিভাবে ডিসপ্লে করাতে পারি সেটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আমি একটি কলামে একটি সেলে একটা কার্সর রাখলাম বা পয়েন্টার রাখলাম, রেখে এরপরে ইকুয়াল সাইন প্রেস করুন। তারপরও লেখেন ফর্মুলা, ফর্মুলা, ফর্মুলা টেক্সট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা টেক্সট নামে একটা ফাংশন রয়েছে। জাস্ট ট্যাব কি, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করুন। তাহলে দেখুন সেটা কিন্তু চলে আসছে একদম পুরোপুরি। ওকে। এখন কি বলছে? এই ফাংশনের মধ্যে একটা বলছে কি রেফারেন্স। অর্থাৎ আপনি যেই অ্যামাউন্টটা দেখাবেন, অ্যামাউন্টের যে ফর্মুলাগুলো দেখাবেন সেটির রেফারেন্সটা দিয়ে দিতে হবে যে কোন রো থেকে কোন রো পর্যন্ত। তো এটি করার জন্য প্রথমে ধরুন আমরা জাস্ট এই যে প্রথম যেই ৮৫০০ রয়েছে জাস্ট এখানে মাউসের বাম বাটন চেপে ধরে জাস্ট এখানে একদম টেনে এই পর্যন্ত নিয়ে আসেন। নিয়ে এসে শিফট চেপে ধরে 0 প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখবেন যে অ্যামাউন্টের প্রত্যেকটা সেলের জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে। তেমনি করে ডিসকাউন্ট প্রাইজের ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করতে হবে। ইকুয়াল ফর্মুলা টেক্সট, এটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে ডিসকাউন্ট প্রাইজের যেই অর্থাৎ কলামটি রয়েছে এই প্রথম সেল থেকে টেনে একদম নিচে এই পর্যন্ত নিয়ে এসে শিফট কি চেপে ধরে 0 প্রেস করবেন। এরপরে এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে ডিসকাউন্ট প্রাইজের যে ফর্মুলা অর্থাৎ ফর্মুলাগুলো রয়েছে প্রত্যেকটা সেলের জন্য সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফর্মুলা টেক্সট ফাংশনটা ব্যবহার করেও আমরা বিভিন্ন কলামের সূত্রগুলোকে সহজে আমরা দেখতে পারি। ওকে।
এবার হচ্ছে যে সর্বশেষ যেই কাজটি দেখাবো সেটা হচ্ছে যে ৪ নাম্বার কাজ। আর সেটি করতে হবে অ্যাপোস্ট্রোফির মাধ্যমে। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা অ্যাপোস্ট্রোফি দিব। অর্থাৎ সিঙ্গেল অ্যাপোস্ট্রোফির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই কাজটি করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এই কলামটা আর এই কলামটাকে একটু রিমুভ করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এই যে এখানে অ্যামাউন্টের এই সেলে এসে দেখুন এই যে ফর্মুলা বক্সে কিন্তু একটা ফর্মুলা দেখাচ্ছে। জাস্ট এই যে ইকুয়াল সাইনের আগে একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে জাস্ট সিঙ্গেল কোটেশন দিবেন। এন্টারের পাশে, এন্টারের বাম পাশে একটা সিঙ্গেল কোটেশন রয়েছে যেটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। জাস্ট এটা দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখেন সরাসরি ওই সেলের মধ্যে কিন্তু সূত্রটা বসে গিয়েছে। ওকে, এরপর আপনারা কি করবেন? এরপর হচ্ছে যে এই সেলে থাকা অবস্থায় এখানে যেই পয়েন্টটা দেখতে পাচ্ছেন বিন্দুটা, এটার উপরে ডাবল ক্লিক করুন। তাহলে দেখুন সম্পূর্ণ প্রত্যেকটা সেলের জন্য আলাদা, আলাদা সূত্রগুলা দেখা যাচ্ছে। ওকে, এরপর আসেন ডিসকাউন্ট প্রাইজে এসে এই সেলে এসে জাস্ট এই ফর্মুলা বক্সের ইকুয়াল সাইনের আগে আবার সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দেন, দিয়ে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রথম সেলে এই সূত্রটা দেখা যাচ্ছে। এই সেলে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এই যে এই পয়েন্টে ডাবল ক্লিক করে সবগুলোর জন্য, সবগুলা সেলের জন্য এই সূত্রটা কিন্তু এখন দেখা যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন অ্যামাউন্টের জন্য আমরা সূত্রগুলো দেখতে পাচ্ছি, ডিসকাউন্ট প্রাইসের জন্য কিন্তু সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ৪টি মেথড ব্যবহার করে আমাদের এক্সেলের যেকোনো শীটের যেকোনো কলামের সূত্রগুলোকে আমরা ডিসপ্লে বা প্রদর্শন করতে পারি। একটা ছিল কি শো কমান্ড ফর্মুলার মাধ্যমে, আরেকটি ছিল কিবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমে, আরেকটা দেখেছিলাম ফর্মুলার টেক্সট ফাংশনের মাধ্যমে, সবার শেষে যেটি দেখেছি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফির মাধ্যমে। তো সবাই এটা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।